অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আপনার যে কত জ্ঞান আছে তা আমার খুব ভালো করে জানা আছে। তোকে দিয়ে কোনো কাজই হলো না। কি বলো মা, আমাকে দিয়ে কাজ হবে না কেন? তোমাকে আমি দোকান থেকে কত বাজার সদাই এনে দিই, সেগুলো কাজ না? এখন তুমি আমাকে বলো তোমার কি লাগবে, আমি বাজার থেকে এনে দিচ্ছি। আমার আর কিছুই লাগবে না, আপনার কিছুই আনতে হবে না। আমি তোর উপর কোনো আশা ভরসাই করতে পারি না। মা তুমি এভাবে বলো না, আমাকে দিয়ে শুধু পড়ালেখাটা বাদ দিয়ে সব ধরনের আশা ভরসা করতে পারো মা। আচ্ছা, তুই মিলিকে পটাইতে পারোস না? মিলিকে পটাতে? হ্যাঁ পারে তো, কিন্তু কেন পটাবো? লুডো খেলার জন্য, বুঝছস? লুডো? লুডো খেলতে তো আমি পারি না। ঠিক আছে, তারপরেও তুমি যখন বলেছো আমি মিলিকে বলবো। মিলু, মিলি আসো লুডো খেলি। মা কেন দূর কেন? আমি কি করেছি? হ্যাঁ খালি আমাকে ঝাড়ি দাও। আসলে দোতলা থেকে ডাইরেক্ট নিচতলায় যাওয়ার কথা, আপনি তিনতলায় উঠলেন কেন? আচ্ছা, মোশাররফ সাহেব যে বাইরে গেল, লগে তো টুসি ছিল না, না? হ। তার মানে টুসি তো এখন ঘরের ভিতরে থাকার কথা, না? হ। আচ্ছা, তার মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কি টুসি ম্যাডামের সাথে সাক্ষাৎ করবেন নাকি? ধর আসলাম যখন এক কাপ চা খাইলাম। আচ্ছা আপনি তোমরা এইখানে কেন? ইয়ে বড় ভাই, ওই আমরা মানে বদরুল সাহেব আবারও এমন ভাবে রিকোয়েস্ট করলো, উপায় ছিল না, তার দেখতে আসলাম। বদরুল সাহেবরে দেখতে আসছো? আরে সে তো তাকে দোতলায়, এটা তো তিনতলায়। এইখানে আসছো কেন? হ্যাঁ এখানে আসছো কেন? ইয়ার কি মারতে আসছো? আরে তাছাড়া বদরুল তো কথাই বলতে পারে না। দেখাচ্ছি আমি তো কথা। টুসিম, টুসিম, আরে দরজা খোলো। কি হয়েছে তাই না? তোমার নামে নিষেধ করছি, এদের সাথে আর কখনো কথা বলতে পারবে না। তারপরে তুমি শুরু করে দিচ্ছ আবার, না? বেয়াদবির একটা সীমা আছে। আরে তোমাকে নিষেধ করছি, তারপর তুমি রতনকে ফোন করছো, তখন ফোন করার পর সে এখন আসছে তোমার সাথে কথা বলতে। বড় ভাই আপনি কিন্তু ভুল বুঝতেছেন না, বিশ্বাস করেন, চোখ ছুঁয়ে বলতেছি আমরা ওই বদরুল ভাইয়ের সাথে দেখা করতে আসছি। একদম সত্যি কথা। চুপ, একদম চুপ। আমি আজকেই তোমাদের নামে আমি পুলক ভাইয়ের কাছে কমপ্লেইন করব। হয় তোমরা এখানে আসা যাওয়া বন্ধ করবে, না হলে আমি এই বাসা ছেড়ে চলে যাব। বেয়াদবের একটা সীমা আছে। যাও ভিতরে যাও, চলো। আসসালামু আলাইকুম। বড় ভাই, আমি কিন্তু আগের থেকেই দিশা পাইছিলাম যে এরকম একটা কিছু করবো। এখন সে যদি সত্যি সত্যি পুলক ভাইয়ের কাছে যদি বিচার দেয় তাহলে কি হইব? দে বিচার দিলে দে। হ্যাঁ শালা বুড়া উড়া দূরে একটা বিয়ে করছে, টেনশনের নিজে অসুস্থ হয়ে গেছে, রাখছিস না। শোন, পুলক ভাইয়ের কাছে যদি সে কমপ্লেন করে ফেলে সমস্যা নাই, আমরা তো হাসাই ওই বদরুলের সাথে দেখা করতে আসছিলাম। দরকার হয় বদরুল ভাই সে সাক্ষী দেবে। সাক্ষী দিল ঠিক আছে, কিন্তু সে তো কথা দিব না, বোবা খেলা। এবার উপায় তোমাকে আমি বারবার বলছি না, অনেকবার বলছি, তুমি কখনো ওদের সাথে কথা বলবে না। আমি আধা ঘন্টার জন্য বাইরে গেছি, এই সুযোগে তুমি ওদেরকে ডেকে নিয়ে এসে কথা বলছো না? ফালতু কথা একদম বলবে না। আমি তাদেরকে ডেকে নিয়ে আসবো কেন? হ্যাঁ শোনোনি, তারা বদরুল সাহেবকে দেখতে আসছে। তারা বদরুল সাহেবকে দেখতে আসে নাই, তারা এসছে টুসি ম্যাডামকে দেখতে, আপনাকে দেখতে। ভালো করেছে। ভালো করছে মানে? ভালো করেছে মানে ভালো করেছে। টুসি, তুমি কিন্তু আমার সঙ্গে বেয়াদবি করছো। আর তুমি যে আমার সাথে রুড বিহেভ করছো সেটা কিছু না, তাই না? শোনো, তুমি এখন থেকে আমার সাথে আর কোনো রুড বিহেভ করতে পারবে না। মানে? মানে খুব সহজ। আমি কোথায় যাব না, আমি কার সাথে কথা বলবো কি বলবো না, দ্যাটস মাই পার্সোনাল ম্যাটার। তুমি আমার পার্সোনাল ম্যাটারে কোনো রকম ইন্টারফেয়ার করতে পারবে না। দ্যাটস ফাইনাল। সাহস কত!
ভেরি গুড গার্ল, একদম ঠিক সময় চলে এসো দেখছি। চলে আসবো না তো কি করব? আমি যে এত বিপদে আছি আপনি তো দেখতেই পাচ্ছেন না। কেন আমি দেখতে পাচ্ছি না কেন? আমি কি কি বিপদ আছে আমাকে খুলে বলো, অসুবিধা কি? আপনার শাহিদুল আর বক্কর আমার জীবনটাকে একদম দুর্বিষহ করে ফেলছে। আচ্ছা, বুঝলাম যে শাহিদুল আর বক্কর তোমার জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছে। আচ্ছা, এই শাহিদুল আর বক্কর আমার মানে আমার লোক হলো কি করে? কারণ ওরা তো আপনারই শিষ্য, মাঝে মাঝে নাকি আপনার কাছে আসে পরামর্শ নিতে। আমার পরামর্শ নিতে আসে, সেই জন্য আমার লোক হয়ে গেল, মানে আমাদের গুরু। তো হবে না? আচ্ছা আপনিই বলেন, ওরা যে আমাকে দিনের পর দিন বিরক্ত করছে, এটা নিয়ে আপনি ওদেরকে কি বলেন? আমি বকা দিয়ে দিই। মানে আমি কি বলতে পারি? মানে একটা মানুষ তোমাকে পছন্দ করে, তোমার তো গর্ব হওয়া উচিত, তোমার তো ভালো লাগা উচিত। মানে এক ডাল মে দো ফুল হয়, মানে এই টাইপের গর্ব হওয়া উচিত না তোমার? আপনার বিষয় খুঁজে পাচ্ছেন না। মানে এই মানুষগুলো আমাকে বিরক্ত করে, সেটা নিয়ে আমি গর্ববোধ করবো? আপনাকে আমাকে ওইরকম নিয়ে মনে হয়? না না, সেটা মনে হয় না, মানে জাস্ট দুষ্টামি করলাম, ফাজলামি করলাম। আচ্ছা বাদ দাও। আমার একটা কথা আছে। বলো। আমি চাই আপনি ওদের সাথে আর কথা বলবেন না এবং পাত্তাই দিবেন না। আমি পাত্তা না দিলে হবে? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যেতে বলছো, এখন থেকে আমি পাত্তাও দেবো না। ওরা মুড়ি বেঁচে খাক, কোনো অসুবিধা নেই। হ্যাপি? আমার তো ওদেরকে ভালো লাগে না, আমার ইচ্ছে করছে এই দুজনকে ধরে পুলিশে দিয়ে দিই। আপনি এই ব্যাপারে আমাকে একটু হেল্প করতে পারবেন? পারবো না কেন? তোমার ক্ষতি হবে। মানে মনে করো যে আমি পুলিশকে বলবো, পুলিশ এই দুজনকে ধরলো, ধরার পর এদের চট থাপড় মেরলো, পিছনে দড়ি মেয়েতে গাড়িতে করে নিয়ে আসলো, গাড়িতে সিটে বসালো না, নিচে বসালো, লাথি মারলো, নিয়ে হাজতে নিয়ে গেল। কল্পনা করো জিনিসগুলো, সিচুয়েশন দেখো। তারপরে সাংবাদিকরা গেল, ইউটিউবরা গেল, যে বললো ভাই আপনার কী হয়েছে, আপনি কি মানে কোনো দোষর নাকি আপনি মাদক ব্যবসা করে? তার বলবেন না, প্রেমের ব্যাপারে। প্রেমকে মিলি নামে একটা মেয়ে, তখন তোমাকে ডাকবে, তোমাকে ডাকলে আমাকে বলবে, অনেক কথা বলবে যে তুমি, তোমার সাথে কিছু একটা হয়েছে, অবৈধ একটা সম্পর্ক, তুমি মেনে নিতে পারছো না, তোমার মান সম্মান চলে যাবে না? ঠিক হবে না। মাথা ঠান্ডা করতে হবে। এত গরম রাখলে মাথা চলবে? হ্যাঁ, তোমার মাথা যেহেতু গরম হয়ে আছে, আমরা ওগুলোকে ফুচকা খাই, ফুচকার ভিতর টক দেয় না, একদম জিভে কিন্তু পানি এসে যায়। টক খাবো, এটা খাবো, তারপর যদি তুমি ঠান্ডা খাও, ঠান্ডা খেয়ে কুল ব্রেনে আমরা আলোচনা করবো। বক্কর আর একটা নাম কি যেন বললো, সাইদুল। হ্যাঁ, শালাদের এত বড় সাহস, সুন্দর একটা মেয়েকে, এই যে হাসো কি সুন্দর লাগছে, পাগলি কোথাকার। বসো, ফুচকার অর্ডার দিচ্ছি। রানা, কি ব্যাপার রনি, কিছু বলবে? না মানে ম্যাডাম বলছিলাম কি, এই যে ম্যাডাম দেখি প্রায় দিনই আসে, মানে প্রতিদিনই আসেন, উনি কেন আসেন সে বিষয়ে আপনি কিছু জানেন? আমি কিভাবে বলবো? না মানে বলছিলাম কি, তন্ময় স্যার তো আপনার বন্ধু, তাদের ফ্যামিলির অনেক বিষয় তো আপনার জানার থাকার কথা। আচ্ছা, তন্ময় আমার বন্ধু ঠিক আছে, জি। কিন্তু শোনো, তার ফ্যামিলির কোনো পার্সোনাল বিষয় নিয়ে আমার তার সঙ্গে কোনো কথা হয় না, আর আমার কোনো আগ্রহ নেই। আর আমার কি মনে হয় জানো, তোমারও কারোর পার্সোনাল বিষয় নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানে না ম্যাডাম, কথাটা আপনারে বলার একটা কারণ আছে। মানে আমাদের বড় স্যার তো নিয়মিত অফিসে আসেন না, যেই দিনই আসেন সেই দিনই দেখি এই ম্যাডাম এসে হাজির। আমি তো আগে ভাবতাম যে উনি স্যারের কাছে অফিসিয়াল কোনো কাজে আসে, তো এখন মনে হইতেছে সেটা না, স্যারের সাথে ওনার কোনো সম্পর্ক আছে। থাকলে থাকবে, তোমার সমস্যা কি? জি না। আর শোনো, কারোর পার্সোনাল বিষয় নিয়ে খবরদার কোনো নাক গলাবা না। যাও, কাজে যাও। সরি ম্যাডাম। এই শোনো না, লাঞ্চের সময় তো হয়ে এসছে, কি করবে? আমি জানি না কি করব। জানি না বললে তো হবে না, আসলে বাইরের খাবার খাওয়া মোটেও ঠিক না, রিচ ফুড খেলে শরীর খারাপ হয়ে যায়। মানে কি, তুমি কি আমাকে রান্না করতে বলছো? আহা, কথাটা এইভাবে নিচ্ছ কেন? আমি তোমাকে রান্না করতে বলবো কেন? মানুষ তো নিজেদের রান্না নিজেরাই করে খায়, তাই না? আস্তে আস্তে শিখতে হবে। মানে তুমি কি বলতে চাও? তুমি আমাকে একটা প্লট কিনে দিয়েছো, সেজন্য এখন আমার তোমাকে রেঁধে বেড়ে খাওয়াতে হবে?
মানে আমাকে তোমার কাজের মেয়ে মনে হয়? তুমি আমাকে কাজের মেয়ে বানা দিলে। আহা, কাজের মেয়ে হবে কেন? মানুষ কি নিজেদের রান্না নিজেরা করে না? আমাকে তোমার কি মনে হয়? আমাকে কি তোমার সেই ধরনের মেয়ে মানুষ মনে হয় যে আমি তোমাকে রেঁধে বেড়ে যত্ন করে খাওয়াবো, তোমার ঘর মুছবো, তোমার সংসার করব? শোনো, এসব যদি তোমার মাথায় থাকে এগুলো একদম ঝেড়ে ফেলে দাও। তুমি আমার সঙ্গে সংসার করবে না মানে কি? মানে তুমি বুঝে নাও, আমি কিছু করতে পারবো না। তাহলে কি সব সময় রেস্টুরেন্টের খাওয়াই খাবে? হ্যাঁ, তাই খাবো। ঠিক আছে, তাহলে চলো। না, আমার এখন বাইরে যেতে ইচ্ছে করছে না। তুমি খাবে না? তুমি খাবার নিয়ে এসো। আহা, আমার সঙ্গে গেলেই তো হয়। কেন সব সময় তোমার সাথে কেন যেতে হবে? ও তুমি চলে এসেছো? বসো। কি হয়েছে? কি সমস্যা? সমস্যা কি না বুঝতে পারছি না, সেই জন্য তো তোমার সাথে পরামর্শ করতে চাইছি। ও, তো কি হয়েছে? আচ্ছা, মিলি কোথায়? ও তো বাইরে গিয়েছে। কোথায়? খালার বাসায়? না, বললো তো ইউনিভার্সিটিতে কি যেন একটা কাজ আছে। আচ্ছা, ঠিক আছে, কি বলতে চাচ্ছিলে বলো। আসলে বলতে চাচ্ছিলাম যে তোমার বোনের মতিগতি আমি কিছুই বুঝতে পারছি না। কেন? ওর আবার কি হয়েছে? আরে মিলি বাইরে যাবে আর তোমার বোন বায়না ধরলো ও যেন বাবুকে সাথে নিয়ে যায়। বাবু কেন মিলির সঙ্গে যাবে? কেন যাবে বুঝতে পারছো না? আরে তোমার বোন তো চায় বাবুর সাথে যেন মিলির বিয়ে হয়। ওর ধারণা কি জানো, মিলি যদি বাবুকে নিয়ে বাইরে যায় ঘোরাঘুরি করে তাহলে ওদের মধ্যে প্রেম হবে, তাহলে বিয়ে হতে কোনো সমস্যা থাকবে না। কি যাতা বলছো? আচ্ছা ঠিক আছে, ওকে ডাকো। না থাক, ওকে এখন ডাকতে হবে না। তুমি বাইরে থেকে এসেছো, হাত মুখ দিয়ে ফ্রেশ হও, তারপর বসে বোনের সাথে কথা বলো। আর তোমার বোন আরও কি বলে তুমি জানো? সে বলে আমরা নাকি বাবুকে ভালোবাসি না, মানে আদর করি না। চিন্তা করে দেখো তো, কেমন একটা কথা বলো তো। আসলে ও এবার এসেছে কোনো না কোনো ঝামেলা করতে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? মনে করো যে দুজন আছে না, এই যে বক্কর আর কি যেন নাম বললাম, দুজন যে আছে, দুজনকে একটা লটারি করলাম। লটারি কিরকম? একটা কয়েন নিলাম, ছুঁড়ে মারলাম, বক্করের দিকে আসে নাকি নাটার দিকে আসে, যারটা আসবে তার সাথে প্রেম করলাম। আপনি আমার সাথে মজা নিচ্ছেন না? আপনি না আমার সাথে খুব মজা নিচ্ছেন। না না, অনেক সময় কি প্রেম করলে একটা মজা লাগবে। কোথায় জানো, যে তুমি তো দুজনকে চেনো, একজনকে নিয়ে একটু তুমি শপিং কমপ্লেক্সে গেলে মাঝে মাঝে টাকা পাই যে ওই লোকটা আসলো কি না, টুস করে চলে এসে আরেকদিন আরেকজনের সাথে গেলে যে চিন্তা করবে ও আসলো কিনা, কেমন হয় জিনিসটা চিন্তা করে দেখো তো। বসো বসো বসো, জোকস, জাস্ট একটু মজা করলাম। খাও, ঝাল হয়েছে না একটু? আপনি আমার সাথে ফাজলামি করে যাচ্ছেন। আমি এমনি ওদের এত বিরক্ত নিতে পারছি না, আর আপনি এটা করছেন। আমার না এসব ভাল লাগে না। এই, আমার তোকে ভালো লাগতো না, আমি কথা কথা বলতে ভালো লাগে না, তোমার দিকে ভালো লাগে না? হ্যাঁ, আমারও ভাল লাগে না। আর এই ভাল লাগে নাটা আমি আপনার কাছ থেকে পেয়েছি। আপনার ভাল লাগে না, তাই আমারও ভাল লাগে না। আচ্ছা, একটা কাজ করি, শোনো, ওদের আমি ডাকি, তুমি বসো, একটা প্লেট রেখে দিই, ওরা যদি দু একটা খায়, সামনে সামনে আসুক, দেখুক, দু একটা ফুচকা খাক, আমি যেন তোমাকে খাওয়া দিলাম, তুমি একটু খাওয়া দিলাম, তারপর বলবে খবরদার, আর যদি এরকম হয় একদম ফোন করি। কোনো দরকার নেই, আমি যাই, আপনি তারপর ফোন করেন, ওদেরকে ডেকে এনে এখানে বলবেন আমাকে যে তার বিরক্ত না করে। আমাকে যদি আর বিরক্ত করে আমি সহ্য করবো না, আমি ডাইরেক্ট পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। পুলিশের কাছে যাবে না, বললাম তো ঝামেলা আছে। ফুচকা খাও। আমাকে তো ভালো লাগে কেন? কারণ আপনার যে ভালো লাগে না তাই। আমাকে তো খাও।
একটা আমি দিচ্ছি। আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভাইয়াকে আমাকে ডাকছো? হ্যাঁ। আচ্ছা, বাবু কি বাসায়? বাসায় না থেকে কোথায় যাবে? সারাক্ষণ তো মুখে সেরকম বই ধরে পড়তেই থাকে। আচ্ছা আচ্ছা, তুই তো অনেকদিন ধরে আমাদের এই বাসায় আছিস, তোর সংসারে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হবে কেন ভাইয়া? আমি সব কাজই ফোনে ফোনে সেরে ফেলি। না, তারপরও কোনো সমস্যা হয় কি না? কোনো সমস্যা হয় না ভাইয়া। বাবুর আব্বা থাকে বিদেশে, আমি তো এইখানে আছি, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই নাকি তোর ভাবিকে বলেছিস আমি নাকি বাবুকে আদর করি না? ভাবি এই কথা বলছে? কেন, তুই বলিসনি? হায় আল্লাহ ভাইজান, ভাবি তোমার এই কথা বলছে? দেখছো ভাইজান, ভাবি কিরকম বাড়িয়ে বেড়ে মিথ্যা কথা বলে। না, আমি মুঠেও বাড়িয়ে বলছি না। তুমি কি আমাদের ভাই বোনের কথা আড়ি পেতে শুনতেছিলা? আরে পেতে শুনবো কেন? হ্যাঁ কেন, আমি আসাতে তোমাদের কোনো সমস্যা হলো? এটা তো আমারই বাড়ি নাকি? ভাইজান দেখেছো তোমার বউ কিরকম আমাকে থাকা খাওয়ার কোটা দিচ্ছে? আমি থাকবো না, আমি চলে যাবো। আচ্ছা শোন, তুই ওকে আমার বউ বলছিস কেন? সম্পর্কে তো তোর ভাবি হয়, সম্মান করে কথা বল। আচ্ছা, এখন আমি খারাপ হয়ে গেছি, আমি থাকবো না তোমার বাসায়, আমি এখন চলে যাবো বাবুরে নিয়ে। বাবু, বাবা, বাবু। আচ্ছা, এখানে বাবুকে ডাকার কি হলো? ও তো ছেলে মানুষ। আমি তোকে চলে যাওয়ার কথা বলিনি, সব কিছু একটু ইজিভাবে নেওয়ার চেষ্টা কর। ও আচ্ছা, তোমরা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলবা আর আমি যেভাবে নিমু? আমার কি কোনো মান সম্মান নেই? বাবু কোথায় যে গেল ছেলেটা? বাবা, বাবু। শোন, বাবু যেখানেই থাক, বাবুকে নিয়ে তোকে চলে যেতে বলছি না। বাবু তো আমার ভাগ্নে, তাই না? ওর বাবা বিদেশে থাকে, আমরা যদি ওকে আদর না করি কে করবে? আমরা ছাড়া কেউ আছে? ঠিক আছে ভাইজান। ও মিলি, চলে এসেছিস, বস বস। তোমরা কি আমাকে নিয়ে মিটিং করছিলে? আরে না না, তোকে নিয়ে মিটিং করবে। জি মামনি, তোমাকে নিয়ে কথা হচ্ছিল। সারাদিন যেরকম সাজুগুজু করে বাড়ি থেকে ড্যাং ড্যাং করে যখন তখন বের হয়ে যাও না, এর জন্যই তোমার আগের সবগুলো বে ভেঙে গেছে। এই, এটা তুমি কি বললা? এইটা কেমন কথা বললা তুমি? ফুপা, এই কথা কে বলছো তোমাকে? ওই বক্কর? বক্কর কেন বলবে? আমি অনুমান করে বলছি। কোনো পাত্রপক্ষ যখন বিয়ে করতে আসে না, আশেপাশে সবার কাছ থেকে খবর নেয়, আর খবর নিয়ে জানছে তুমি একটা উড়নচণ্ডী মেয়ে। বাবা, আমার আর কিছু বলার নেই। তুই মিলিকে এইভাবে বললি কেন? না বললেও পারতি। কেন ভাইজান, আমি আর ফুপু লাগি না? ফুপু হয়ে শাসন করতে পারি না? বুঝতে পারছি, তোমরা আসলে আমার কেউ আপনও পাবো না, ভালোবাসো না, মুখে মুখে সব কিছু। বাবা মা না দেখলে যা হয়। হ্যালো, বাবু ভাই, আপনি কি বাসায়? বাসায়। মিলিকে কি ছবিগুলো দেখিয়েছিলেন? না তো। কি বলেন, কেন? হয়েছে কি, আমি তো ভুলে যাই, তাই ভুলে গেছি। যার কারণে তো আমি বছর বছর পরীক্ষায় ফেল মারি, জানেন না? ভাল লাগে না, ভাল লাগে। তুমি তো আমার আসল নাম্বারটা একেবারে ব্লক মারিয়া দিছো। এর লেগে আজকে 15টা সিম কিনছি। একটা ব্লক করবো, আরেকটাতে ফোন দাম। আমি ওয়েট করতে পারবো না আসতে। বাজার কাচ্ছি লই আই। আগামীকালকে তো আমাদের শিপমেন্ট যাচ্ছে। যাদের সঙ্গে আমাদের একবার কাজ হয় তাদের সঙ্গে আমাদের বারবার কাজ হয়। ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার কাজ হবে। তুমি কি আমাকে কিছু বলতে এসেছিলে? আমাকে বলেছে কি তোমার সাথে লুডো খেলতে। আমি তোমার কাছে হাত জোর করে বলেছি, আমার মেয়েরে আর তুমি কোথাও নিও না। আপনার মেয়ে যে টাকাগুলো নিছে এগুলো আবার দিয়ে দেন। যোগাযোগ করুন যে মাঝে মধ্যে। আমি সব জায়গায় আসলে চাকরি করব না। শাহিদুলকে তোমার এখান থেকে সরাতে হবে। আমি শাহিদুল মিলির পথে সরাই দিতেছি। গুড।